খাসির ভুঁড়ি পরিষ্কার করব একদম সহজ পদ্ধতিতে। এই যে গরম পানির মধ্যে দিয়েছি, 1 মিনিট পরে উঠাই নেব। এই যে হয়ে গেছে। এখন পানি দিয়ে এভাবে করে ধুয়ে নিলে ব্যাস হয়ে যাবে। এই যে আবার দিচ্ছি, আরো কতগুলো দিয়ে দেবো। গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে এভাবে চটকাই দিলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। এই যে পরিষ্কার হয়ে গেছে আগে। এই যে এভাবে ডলা দিলে ব্যাস উঠে যাবে, ঠান্ডা পানিতে ডুবে হাত দিয়ে ডলা দিলেই উঠে যাবে। বিসমিল্লাহ। খাসির ভুঁড়ি রান্না করব, এই জন্য তেজপাতা জিরে একটু করে দিলাম, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা একসঙ্গে। শুকনো ঝাল আর ধনিয়া বাটা একসঙ্গে। মশলাটা একটু কষি, একটু ভিনেগারটা ধুয়ে পানি দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ। মশলাটা শান্তি করে কষিয়ে নিয়েছি। এখন চর্বি দিয়ে দেবো। এই যে খাসির চর্বি ছিল, সুন্দর চর্বি, সাদা চকচক করছে চর্বিগুলা। চর্বি দিয়ে কষা নিয়ে তারপরে এ হচ্ছে ভুঁড়ি, যে ভুঁড়ি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। চর্বিটা কষানো শেষ, এখন ভুঁড়িটা দিয়ে দেবো। ভুঁড়ি, ফ্যাপসা, নাড়ি সব একসঙ্গে। ভুঁড়িটা কষানো শেষ, এখন আলুটা দিয়ে কষাবো একটু। নতুন আলু দিয়ে ভুঁড়ি রান্না। আলু দিয়ে ভুঁড়িটা কষানো শেষ, একটু সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে শান্তি করে কষাইছি। এখন পানি দেবো, গরম পানি করতে দিয়েছি, এটা দিয়ে দেবো। পোড়া পোড়া হয়ে গেছে তলাটা, এই যে পোড়া পোড়া হয়েছে। এখন পানি দেবো। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো, ভাজা গরম মশলার গুঁড়া।
আর একটু জাল হলে নামানো হয়ে যাবে রান্নাটা। আমার ভুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে অফ করে দেবো একটু।